খবরে আছে সন্দেশখালী? সেই মানুষগুলো মরে যাচ্ছে না বেঁচে আছে? সেই মেয়েগুলোকে এখনও সত্যি পিঠে বানাতে যেতে হয় কি না? কী অবস্থা তাদের, আমরা কজন তাদের নিয়ে আমরা ভাবিও না, ডাকিও না, কারণ আমরা জানিও না করবে না। নিজেরা কোনো দিন বিপদে পড়লে আমাদের ডাক পড়তে পারে, কিন্তু ওনারা আমাদের পাশে এসে কিছু করবেন আমরা চাই। হচ্ছে একটা প্রজন্ম পুরো শেষ, পুরো শেষ। ভাবার কোনো কারণে আরও অনেক পরীক্ষা আছে, সে অনেক পরীক্ষার গোড়া ধরে নাড়া দিলে আরও অনেক কিছু। গণপিটুনি নাকি আইনটা আটকে রেখেছে রাজভবন, তাই আমি জানতে চাই সেই গণপিটুনি যে আইন রাজভবন আটকে রেখেছে, সেই এত প্রস্তাব তো নেওয়া হয়েছে বিধানসভায়, কেমন রাজ্য সঙ্গীত, রাজ্য এই রাজ্য তাই নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে নানান রকম। তা এইটা নিয়ে কবার প্রস্তাবনা নেওয়া হয়েছে ইয়েতে বিধানসভায়, তাই না? কিন্তু এখন তো সেই প্রশ্ন উঠবেই, স্বাভাবিক। এই একটু অন্য স্বাদের প্রশ্ন, যে আপনি যেহেতু সমাজসেবী বা সমাজকর্মী, একজন সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে এই যে নিট একটা প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি হলো, এটা নিয়ে আমি খুব বেশি কিছু জানি না, দুর্নীতি তো একটা হলো, সেই দুর্নীতিতে এই রাজ্যে এত ছিল শিক্ষা ব্যবস্থা দুর্নীতি, তো দেশেও আছে। ভাবার কোনো কারণ নেই যে দেশে নেই, আরও অনেক কিছু ধরে নাড়া দিলে আরও অনেক কিছু বেরোবে, ভাবার কোনো কারণ নেই যে নেই। কিন্তু ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ আবার কি, পুরো একটা প্রজন্ম পুরো শেষ, পুরো শেষ। ভাবার কোনো কারণ নেই, আরও অনেক পরীক্ষা আছে, সে অনেক পরীক্ষার গোড়া ধরে নাড়া দিলে আরও অনেক কিছুই বেরোবে। কিন্তু কার্যত তো বহু ছেলেমেয়েরা যারা আগেও পরীক্ষা দিয়েছে তারা তো আজ রাস্তায়। সে তো বহুদিন ধরে রাস্তা, আজকে নতুন নাকি? অনেক দিন ধরে রাস্তা। কী করা যায় তাদের জন্য, কে ভেবেছে? কিন্তু এই শাসক দল, বিরোধী দল ভেবেছে কিছু? এই শাসক দল করে কী লাভ আছে? বিরোধী দল কী করছেন? ভোটের আগে ভীষণ দেখাচ্ছিলেন পাশে আছি বসেছে, আজকে কে তাদের পাশে আছে দেখুন তো গিয়ে, কেউ আছে? যখনই বিরোধী দলের আর বিশেষ সিটটিতে দেশে রাজ্যে হলো না, তারা এখন আছেন পাশে? কেউ যাচ্ছেন তাদের পাশে? সবাইকেই কথা বুঝতে হবে, জনগণকে এই কথাগুলো বুঝতে হবে। যেদিন এই যে আমাদের পুরুষ অধিকার কর্মী না, আমাদের পাশে কে আছে? সরকার আছেন কোনো দিন? এক পয়সাও দেন? বিরোধী দলের কেউ আছেন? এক পয়সাও দেন? তা আমরা কিন্তু লড়ে যাচ্ছি আমাদের মতো করে। আমাদের তো কেউ কিছু দেনও না, পাশে এসে দাঁড়ানো না, আমরা তো ওয়াক্কাও করি না। আমরা জানি এই লড়াই আমাদেরকেই লড়ে নিতে হবে। মানে কাউকে চিন্তা ভাবনাও করেন না যে পাশে আসার দরকার, আমরা ভাবিও না, ডাকিও না, কারণ আমরা জানিও না করবে না। নিজেরা কোনো দিন বিপদে পড়লে আমাদের ডাক পড়তে পারে, কিন্তু ওনারা আমাদের পাশে এসে কিছু করবেন আমরা চাইও না ওনাদের সাহায্য। আমরা আমাদের মতো করে লড়ে নেব, দেখা যাক না কতদূর যেতে পারি, দেখি কি হয়। এই যে ভোটের আগে যে সন্দেশখালী একটা ইস্যু তৈরি হয়েছিল, সেই সন্দেশখালীর আঁচে ভোটের পরে সেই সন্দেশখালীতে বিরোধী, সেটাই আমাদের প্রশ্ন, সেটাই প্রশ্ন যে সন্দেশখালী যে ইস্যু তৈরি হয়েছিল সেই সন্দেশখালীর আঁচে কি এখন রাজনৈতিক দলগুলো রুটি শেখছে? আমি জানতে চাই তো এটাই, আমি আগেও এটা বলেছিলাম যে পরে দেখবো কজন কি করেন। আজকে দেখুন তো আজকে কি হচ্ছে। আর খবরে আছে সন্দেশখালী? সেই মানুষগুলো মরে যাচ্ছে না বেঁচে আছে? সেই মেয়েগুলোকে এখনও সত্যি পিঠে বানাতে যেতে হয় কি না? কী অবস্থা তাদের, আমরা কজন তাদের নিয়ে ইন্টারেস্টেড? এখন তো কোনো দলের নেতারা সন্দেশখালী যাচ্ছেন না আগের মতন। এইগুলো বারবার বলছি, জনগণকে এগুলো বুঝতে হবে। সব নেতা মন্ত্রী বুঝে তো কিছু লাভ নেই, জনগণকে বুঝতে হবে। নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে, নিজেদের অধিকারের লড়াই কেউ লড়ে দেবে না। একে অপরের পাশে থেকে নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। কারণ এই ভারতবর্ষের যা কিছু আইন কানুন, মানে যা অধিকার, সব আপনাদেরও সমান অধিকার আছে। কিন্তু কেউ ধনী কেউ দরিদ্র, আর কেউ মন্ত্রী আপনি প্রজা, তা ওনারও যা অধিকার আপনারও তাই অধিকার, এইটা বুঝতে হবে। সবার আপনাদেরও কিন্তু সমান অধিকার। তা সে লড়াই আপনারা লড়বেন নাই বা কেন? সবার মুখের দিকে তাকিয়ে বসে আছেন, কে লড়ে দেবে আপনাদের জন্যে? এটা হবে না।